আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার পারফেক্ট রেসিপি শেয়ার করব। এখানে আমি হাফ কেজি লতি নিয়েছি। লতিটাকে ভালোভাবে ধুয়ে একটা বলক উঠিয়ে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর ছোট সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিলাম। চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো চিংড়ি মাছ। এগুলো দিয়ে লতি রান্না করলে লতিটা খুব বেশি ভালো লাগে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। 2-2.5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু তেলের মাঝে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নিলাম। এর মাঝে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব চিংড়ি মাছের মাথাগুলোকে আমি বেটে নিয়েছি, সেগুলো এ পর্যায়ে দিয়ে দেব। এখন এগুলোকে খুব ভালোভাবে একটু তেলের মাঝে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখানে আমি ধনিয়ার গুঁড়োটা ইউজ করে নিই, আমার খেতে ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। এখন সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে নিচ থেকে ধরে না যায়। এখন লতিগুলো দিয়ে দেব। লতিগুলোকে আমি বেশি সেদ্ধ করে নিই। একটা বলক তুলে নিয়েছি পানিতে, তারপর ছেঁকে নিয়েছি। এখন এগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে লতি রান্না করলে খুব ভালো একটা স্মেল আসে। আপনারা এভাবে করে দেখতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, মাথাগুলোকে বেটে নাও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এই পানিতে আমি পুরো লতিটা রান্না করে নেব। হালকা করে নেড়ে নেই যাতে লতিগুলো ভেঙে না যায়। এখন আমি বেশি নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে পুরো লতিটা রান্না করে নেব। রান্না করতে করতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। তাই আবারও বলছি,
লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলাম। এখন আর ঢাকনা দিব না। এখন 5-7 মিনিট ঢাকনা ছাড়াই আমি একটু রান্না করে নেব। নেড়ে চেড়ে বারবার হালকা করে একটু নেড়ে দেব। বেশি নেড়ে দিলে লতিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই হালকা করে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিলাম। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।